ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকের রিডিং নিয়ে। আজকের যে রিডিংটা করবো, রিডিংয়ের টপিক হচ্ছে এতদিন যার অপেক্ষা করছেন সে কি ফিরবে? দেখুন, আমাকে অনেকেই কমেন্ট করে, বলছেন তো ফিরবে, আসবে, দেখবে, হ্যাঁ ফিরে আসবে, অনেকেই কমেন্ট করে। তবে আজকে আমি দেখব যে আপনি এতদিন যার অপেক্ষা করছেন সে কি ফিরবে। ঠিক আছে? যারই অপেক্ষা করে থাকুন না কেন, আপনার পার্টনারের অপেক্ষা করে থাকুন, আপনার ভালোবাসার মানুষটার অপেক্ষা করে থাকুন, আপনার হাজব্যান্ডের অপেক্ষা করে থাকুন, ইভেন আপনি যার অপেক্ষা করে আছেন সেই এই রিডিংটা দেখবেন। এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজোনেট করবে, কিছু না কিছু গাইডনেস এখান থেকে পাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট, কমিটেড প্রত্যেকেই দেখতে পারে, তার জন্য কোনো অসুবিধা নেই। এই রিডিংটা যার সাথে রেজোনেট করবে সে নিয়ে নেবে রিডিংটা, যতটা তোমার সাথে রেজোনেট করবে তুমি নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে অন্য কারোর জন্য। ঠিক আছে? দেখো, আমি তোমাকে বলবো না যে তুমি রিডিংটা দেখো না, আবার কাউকে বলবো না যে তুমি রিডিংটা দেখো। সবটাই ইউনিভার্সে কানেক্টেড। ইউনিভার্স যখন কানেক্ট করে দেবে তখন ভিডিওটা আপনার সামনে অটোমেটিক চলে যাবে। সেটা আপনার সামনে যাওয়ার পরে আপনি দেখবেন না দেখবেন সম্পূর্ণটা আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার। যখনই আপনি রিডিংটা আপনার চোখে পড়লো, যদি আপনি দেখেন তবে রিডিংটা পুরোটা দেখবেন। অল্প দেখে ছেড়ে দেবেন না, কেননা দেখা গেল মাঝে হয়তো আপনার কোনো গাইডনেস ছিল, সেটা আপনি মিস করে গেলেন। ঠিক আছে? আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটা প্রেস করে দেবেন পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। এটা আমার নতুন চ্যানেল, এটার মধ্যে বেশি করে সবাই শেয়ার করে দেবেন, যাতে আমার পুরনো বন্ধুরা সবাই রিডিংটা পেয়ে যায়। যারা রিডিংটা পাচ্ছে না তারা হয়তো অপেক্ষা করে বসে আছে, দিদি মনে হয় রিডিং করা ছেড়েই দিয়েছে, দিদি মনে হয় রিডিং করে না, দিদির চ্যানেল নেই, ব্লা ব্লা ব্লা। ঠিক আছে? আজকে আমি এতদিন যারা অপেক্ষা করছেন সে কি ফিরবে, আমি আজকে এটা রিডিং করব, এটা নিয়ে আজকে রিডিংটা করব, যে দেখব যে তোমাদের মনের মানুষটা ফিরে আসবেন কি না। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। দেখুন, অনেকেই বলে, কমেন্ট করে, দিদি আপনি বলছেন ফিরবে ফিরবে, এগুলো কেন বলছেন? অনেকেই কমেন্ট করে। দেখুন, আমি বলি না, কার্ড বলে। ঠিক আছে? ইউনিভার্স বলে দিচ্ছে, আমি তাই আপনাদের সামনে তুলে ধরছি। যাদের মনে করছেন যে রিডিংটা ভালো লাগছে না, আপনাকে আপনার ফেক মনে হচ্ছে, আপনার মিথ্যে মনে হচ্ছে, আপনার ভালো লাগছে না, আপনি দেখবেন না। আপনাকে কেউ অনুরোধ করেনি, আমি কখনোই আপনাকে অনুরোধ করিনি যে আপনি আমার রিডিংটা দেখুন। ঠিক আছে? আমার রিডিংটা দেখুন, আমি কাউকে বলবো না এই কথাটা। যার ভালো লাগবে দেখবে, যার ভালো লাগবে না সে দেখবে না, পজ করে দেবে, ঠিক কী আছে? ঠিক আছে? যাতে কারো মনও ভাঙবে না, দেখতেও হবে না, কারো মনও ভাঙবে না। ঠিক আছে? আপনি এতদিন যার অপেক্ষা করছেন সে কি ফিরবে? এখানে আমি দেখতে পাচ্ছি কেউ কেউ আছে ফেরার টেন্ডেন্সিতে আছে। পেজ অফ ওয়ান এসছে, কারণ সে সম্পর্কটাকে নিয়ে না ভাবছে, কিছু একটা ভাবছে যে সম্পর্কটা ঠিক করব না ভেঙে দেব। মানুষটা তো আমাকে প্রচণ্ড ভালোবাসে, এটা কিন্তু ইভেন উনি বুঝে গেছে, এটা কিন্তু উনি জানে যে আপনি তাকে ভালোবাসেন। যেই রিডিংটা দেখে থাকুন না কেন, আপনার মনের মানুষটা আপনার কথা সর্বদা সে স্মরণ করেন। হ্যাঁ, তবে কর্মক্ষেত্রে ব্যস্ত সকলেই থাকে। কর্মজগতে যারা একটু ব্যস্ত বেশি থাকে তারা একটু মনটা তাদের একটু অন্যরকম থাকে, তারা হয়তো অন্য কিছু ভাবতে চায় না বা ভাবে না,
বিশেষ করে ছেলে মানুষরা একটু ওরা অন্যরকমই হয়, কেননা ওদের মধ্যে সেই রকম ফিলিংস না কাজ করে না। যে সমস্ত ছেলের মধ্যে কাজ করে তারা কখনো কাউকে দুঃখ দেয় না, ঠিক আছে? যাদের মধ্যে ভালোবাসার ফিলিংসটা আছে, যেসব ছেলেরা মন থেকে ভালোবাসে, হ্যাঁ, যারা মানুষটা ভালো, তাদের জন্য ভালো কিছু হয় না। হয়তো ভালো মেয়ে জোটে না, ভালো হয়তো ছেলে জোটে না, সে মানুষটি হয়তো ভালো, আপনি মানুষটা হয়তো ভালো, আপনার মনটা ভালো, আপনি হয়তো সাদা মনের মানুষ, যে আপনার মনের মধ্যে কোনো প্যাঁচ গিলটি নেই, এরকম টাইপের মানুষ, ঠিক আছে? এখানে আমি এটাই দেখতে পাচ্ছি, কেননা উনি এখানে না কিছু একটা ভাবছে, বলছে সম্পর্কটা নিয়ে ভাবছে। এই সম্পর্কটাকে কি করব, এই সম্পর্কটাকে স্বীকৃতি দেব? মানুষ তোমাকে যে উনি ভালো করে চেনে, ঠিক আছে? তোমার মনের মানুষটা তোমাকে ভালো করে চেনে, তুমি কি ধরনের মানুষ, কীরকম, তুমি দেখতে ভালো, তুমি দেখতে সুন্দর, তুমি হয়তো ভালো ঘরের মেয়ে বা ভালো ঘরের ছেলে, ঠিক আছে? সে কিন্তু পুরোটাই জানে। কেন বলছি কথাগুলো? কুইন অফ পেন্টিকেল এসছে, হ্যাঁ। এখানে আমি কারো দেখব সম্পর্কটার মধ্যে বিবাহিত থাকা সত্ত্বেও আরেকজনের সঙ্গে সম্পর্ক হয়েছে, ঠিক আছে? সেই মানুষটি তার ফ্যামিলি আছে, তার পিছু টান আছে, তা সত্ত্বেও উনি কোনো একটা রিলেশনে জড়িয়ে পড়েছে। যে রিলেশনটার মধ্যে উনি জড়িয়ে পড়েছে সেটা ওনার অনেক মায়া, ওটার প্রতি অনেকটা মায়া পড়ে গেছে। উনি সেই রিলেশনটাকে আপনি মন থেকে ভালোবাসছে, যারা এখানে ভিডিওটা দেখছো, যারা এই ভিডিওটা মনে করছো যে ভিডিওটা আমার, তবে তোমার জন্য ভালো কিছু অবশ্যই এর মধ্যে থেকে গাইডনেস পাবে। তোমার মানুষটা হয়তো বিবাহিত, তোমার মানুষটা পাস্ট লাইফে কেউ আছে, এরকম কিছু হতে পারে, বা অন্য কোনো রিলেশনে ছিল, এখন তোমার সাথে রিলেশনে আছে। তুমি হয়তো, আমি এখানে খুব সম্ভবত দেখতে পাচ্ছি তুমি একটু ভালো ঘরের মেয়ে, ভালো ঘরের ছেলে, ইভেন তুমি দেখতে ভালো সুন্দর একজন মানুষ। তার থেকে বড় কথা হচ্ছে তুমি মনের দিক থেকে খুব বড় মনের মানুষ, ঠিক আছে? তার জন্যই তোমার সেই মানুষটি তোমাকে ভালোবেসেছিল। সে এখন সেই চিন্তা ভাবনাই করছে যে আমি যাকে ভালোবাসি সে মানুষটি তো ভালো। সেই সম্পর্কটা নিয়ে উনি সবসময় ভাবছেন যে কী করে এই সম্পর্কটা ঠিক করা যায়। উনি একটু ভয়ভীত হয়ে আছে, সব কিছু খুলে তোমার কাছে বলতে চাইছে না, বলতে পারছে না, মনের কথাগুলো বলতে চাইছে, বলতে পারছে না। তবে কিছু একটা এর মধ্যেই উনি ইমিডিয়েট কিছু একটা করবে, কিছু একটা ডিসিশান উনি নেবে। তোমাকে যে উনি ছেড়ে চলে যাবে এরকম মানসিকতা ওনার নেই। ওনার হয়তো ওনার লাইফে, তুমি যাকে ভালোবাসো তার লাইফে কোনো আইনত সমস্যা হয়েছে, আইনের কোনো প্রবলেম হয়েছে, যার জন্য উনি সম্পর্কটাকে ঠিক তোমাকে বোঝাতে পারছে না। তুমি যাকে ভালোবাসো সেই মানুষটি তোমাকে বোঝাতে পারছে না, ঠিক আছে? তার কোনো আইনত সমস্যা চলছে, আইনের কোনো সমস্যা চলছে, ডিভোর্স কেস হতে পারে, ঠিক আছে? ডিভোর্স কেস হতে পারে, যে কারো এখানে আমি দেখতে পাচ্ছি যে ডিভোর্স কেস চলছে, ঠিক আছে? তবে তোমার জীবনে না নতুন আবার কেউ আসবে। 10th কার্ড এসছে। এখানে তুমি সহস্রার চক্র মেডিটেশনটা করবে। এখানে কেউ আছো, এখানে রাশি গোচরের লোক আছো, যে রাশিগুলো
যারা মিথুন, সিংহ, বৃষ, বৃশ্চিক, কর্কট, এই কয়েকটা রাশির লোক এখানে ইনভলভ আছে, ঠিক আছে? সেই রাশি গোচরের হিসেবে তোমার লাইফে নতুন করে কেউ আবার প্রবেশ করবে, নতুন কেউ তোমার জীবনে আসবে। তোমার যদি রিলেশন, হাজব্যান্ডের সঙ্গে রিলেশন আছে, সেই হাজব্যান্ডের সঙ্গে তোমার রিলেশনটা ঠিকঠাক নেই, তার সঙ্গে ডিভোর্স কেস চলছে, তারপরে তুমি কোনো ডিসিশান নিতে চাইছো, সেই ডিসিশান তুমি যদি নিতে চাও, সেই জন্য তোমার মনের মানুষ, তোমার যে ভালোবাসার মানুষ, যাকে তুমি ভালোবাসছো, সেই মানুষটি তোমার জন্য অবশ্যই আসবে তোমার লাইফে, ঠিক আছে? এখানে আমি দেখছি ডিভোর্স কেসটা কারো কারো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তোমার লাইফে আবার নতুন কোনো মানুষ আসবে। ডেথের কার্ডটা আগেও এসছে। উইল ফরচুন, 10 of Van, 8 of Van, আরেকটা কার্ড নেব। নাইট অফ সোর্স, বাট আমাদের ডেক এসছে 4 of পেন্টিকেল। এতদিন তুমি যার অপেক্ষা করছো, সেই মানুষটি তোমার লাইফে আবার ফিরে আসবে কি না, সে কি ফিরবে? সে যে রিলেশনে আছে না এখন বর্তমানে, সে তোমার রিলেশনটাকে সে ভুলে যেতে চাইছে, পুরনো সব কিছু উনি ভুলে যেতে চাইছে। ডেথের কার্ড এসছে, সম্পর্কটা উনি রাখতে চাইছেন না, কিন্তু না চাইলে কি হবে? কারণ ঈশ্বর চাইলে তো মানুষ, না চাইলে হবে? ঈশ্বর যদি মনে করেন আপনার ভালো করবে, ঈশ্বর যদি আপনাকে কিছু দিয়ে রাখে, সেটা মানুষ তো ভাগ্য তো ঘোরাতে পারবে না। এখানে দ্য ফরচুনের কার্ড এসছে, কারণ ওভারঅল এটা একটা টাইম, সময়টা ঘুরছে আপনার। দেখুন, আমি এখন বললাম যে আমার খিদে পেয়েছে, খাবো, আমার ঘরে খাবারই নেই, তবে খিদে পেলে তো হবে না, খাবারটা থাকতে হবে। তো খাবারটা যদি ঘরে না থাকে তাহলে আমি খাবোটা কি? খিদে পেলেই তো হলো না, তবে খাবার বানাতে হবে, তারপরে খাবো, তাই তো? তাই এইরকমই একটা উদাহরণ আমি দিলাম, কেননা সময়, এখন হয়তো উনি ভাবছে যে আমি সম্পর্কটা রাখবো না, সম্পর্কটার সঙ্গে আর জড়াবো না, আমি ব্লক করে দিয়েছি, আমি ভুলে যেতে চাই, আমি তাকে গ্রহণ করতে চাই না, তার কাছে যেতে চাই না, এরকম সিচুয়েশন ওনার মধ্যে কাজ করছে, ঠিক আছে? ওভারঅল ওনার মনের মধ্যে এই কাজগুলো করছে, কিন্তু সময় তো যখন হবে তখন তো কেউ আটকাতে পারবে না, তখন ওর মনটা পাল্টে যাবে। যত কিছু উনি ভুলে থাকার চেষ্টা করুক না কেন, যত কিছু ভুলে থাকার চেষ্টা করুন, ওনাকে ফিরে আসতেই হবে, কারণ সময় আপনাকে কথা বলবে। দ্য ফরচুনের কার্ড আছে, সময় যে ঘুরে যাচ্ছে, ইভেন উনি যদি তোমার কাছে ফিরে না আসে, ঠিক আছে, তবে ওনার লাইফে যে বাধাগুলো আছে, উনি বাধাগুলো সম্মুখীন হতে হবে। উনি যদি কোনো রিলেশনে থাকে, সেই রিলেশনটা ওনার মোটেও সুইটেবল নয়। উনি যদি কোনো রিলেশনে থেকে থাকে, সেই রিলেশনটা তার জন্য ভালো নয়। সেটা তার ওয়াইফ হতে পারে, হাজব্যান্ড হতে পারে, থার্ড পার্টি হতে পারে, ঠিক আছে? কারোর সাথে, যার সাথে উনি রিলেশনে থাকুক না কেন, আপনাকে ভালোবাসার পরে যদি উনি তার আগে যদি বা পরে যদি কাউকে ভালোবেসে থাকে,
সেই ভালোবাসাটা ওনার স্টে করবে না। কারণ আপনার সঙ্গে যে বিধাতা একটা যোগ লিখে রেখেছে, এই জন্য আপনি যে অপেক্ষা করছেন, আপনার অপেক্ষা ভগবান অবশ্যই সে অপেক্ষা সফল করবে। কেন বলছি, এখানে এইটা ভ্যানের কার্ড এসছে, এটা একটা নিউ বিগিনিং, এটাও একটা নিউ বিগিনিং, এটাও একটা নিউ বিগিনিং। টাইমলেস টাইম, সময়ের চাকা, ঠিক আছে, এটা একটা ভাগ্যের চাকা ঘুরছে। আর এটাও একটা নিউ বিগিনিংয়ের কার্ড। নতুন করে সম্পর্ক যদি নষ্ট হয়ে থাকে, নতুন করে তোমার সম্পর্কটা আবার জোড়া লাগবে। এটা ভেন আসছে, কারণ তোমার সম্পর্ক তো ঠিক হতেই লাগে। সেই ব্যক্তিটা না নিশ্চয়ই কোনো ফ্যামিলিগত প্রবলেমে পড়েছে। ইভেন এমন হতে পারে যে ওনার বাড়িতে দ্বিতীয় কেউ আছে, ওনার ওয়াইফ হতে পারে, ওনার হাজবেন্ড হতে পারে, মেল ফিমেল যে কেউ হতে পারে। এখানে থার্ড পার্টির প্রবলেমটা বেশি করে দেখা যাচ্ছে। তোমাদের দুজনের মাঝে না থার্ড পার্টি প্রবলেমটার জন্যই তোমাদের দূরত্বটা তৈরি হয়েছে। কিন্তু দূরত্ব কি শেষ হবে? হ্যাঁ, দূরত্বটা শেষ হবে, কারণ 4 অফ পেন্টিকেল এসছে। কিছু কিছু সম্পর্ক আছে যে টাকা দিয়ে সমস্যা সমাধান করা যায়, পয়সা দিয়ে সমস্যাটা সমাধান করে ফেলে। কিছু কিছু সম্পর্ক আছে, এই সম্পর্কটাও তাই। এখানে আইনত যদি কেস কোনো কানুন হয়ে থাকে, তবে সেটার জন্য ওনার অনেক অর্থ ব্যয় হবে, আর্থিক দিকে ওনার একটা ঝুঁক আসলেও উনি সেগুলোকে সামাল দিতে পারবে, সেই ক্ষমতা ওনার মধ্যে আছে। তুমি যাকে ভালোবাসো সেই ব্যক্তিটার কথা বলছি, যার জন্য তুমি অপেক্ষা করছো, সেই মানুষটার মধ্যে অনেকটাই পাওয়ার আছে, পয়সা আছে, ঠিক আছে, সেই জায়গাগুলো হ্যান্ডেল করার ক্ষমতা উনি রাখেন। এখানে ডিভোর্স কেসটা হয়ে যাবে যদি তুমি যার সাথে তুমি রিলেশনে আছো, যার জন্য তুমি অপেক্ষা করছো, তার হয়তো স্ত্রী আছে, তার হয়তো বউ আছে, সে জন্য বেরিয়ে আসতে পারছে না, তোমার ভালোবাসাকে উনি স্বীকৃতি দিতে পারছে না, তোমার ভালোবাসাকে অ্যাকসেপ্ট করতে পারছে না। কিছু প্রবলেম ওনার মধ্যে আছে, কারণ এখানে 10 অফ ভ্যান এসছে যে। তুমি ভালো করে খোঁজ খবর নাও যে উনি কিসের জন্য অবশ্য নেবে কি করে, যদি ব্লক করে রাখে, ঠিক আছে, হয়তো ব্লক করে রেখেছে, হোয়াটসঅ্যাপে ব্লক করেছে, ফেসবুকে ব্লক করেছে, ফোন ব্লক করেছে, ঠিক আছে, তবে তুমি যোগাযোগ করবে কি করে? তোমার যোগাযোগ করতে হবে না, তুমি যে অপেক্ষা করছো সেই অপেক্ষার দিনটা তোমার অবশ্যই শেষ হবে। দেখবো আর কি বার্তা আসছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। কার্ড দাও। রিভার্সে এসছে, রিভার্সেই নেব। আর 3টা কার্ড নিয়ে নিই। এখানে কেউ কেউ ভাবছো যে আমার সম্পর্কটা ঠিক হলে সবাই মেনে নেবে, ঠিক আছে, এটা ভাবছো যে আমার সঙ্গে সম্পর্কটা ঠিক হলে কি তারা কি সবাই মেনে নেবে, লোকজন মেনে নেবে।
আমার ভালোবাসার মানুষটা কি আমার কাছে ফিরে আসবে? আমাকে সবাই ভালোবাসবে? হুম, আমাকে তো কথা দিয়েছে, সে কথা কি রাখবে? অনেক কিছু আমাকে বলেছে, যেইগুলো ভালোবাসার রাস্তা দেখিয়েছে। ঠিক আছে? এখানে আমি বলবো, এখানে শুধু লাভ রিলেশন যে সেটা নয়, এখানে আছে কেউ যে অন্য কোনো ব্যক্তিকে ভালোবাসে, অন্য কোনো ব্যক্তি যাকে ভালোবেসেছো সে হয়তো দেখা গেল কোনো রেসপন্স দিচ্ছে না, হয়তো টাচ দিয়েছে, সেই টাচ অনুযায়ী তুমি তাকে ভালোবেসে ফেলেছো, সে মানুষটি তোমার কাছে ফিরবে কি না সেটারও ওয়েট করছো। ঠিক আছে? এখানে আসছে পেজ অফ কয়েন্স। 100% যে মানুষটা তোমার কাছে আসতে হয়, আসা উচিত, কারণ পেজ অফ কয়েন যখন এসছে তাহলে সেই মানুষটি তোমার কাছে 100% আসার জন্য প্রস্তুতি অবশ্যই নেবে। এখানে রিভার্সে কার্ড এসছে 8 অফ কাপস। ঠিক আছে? 8 অফ কাপস। তুমি যে অপেক্ষা করছো, দেখো তুমি এতটাই অপেক্ষা করছো, ঈশ্বরের কাছে প্রার্থনা করছো সেই মানুষটির জন্য, সেই মানুষটি কীরকম আছে, কি করছে, কেন আমাকে ব্লক করেছে, আনব্লক করছে না কেন, এই সমস্ত প্রশ্ন তোমার মনের মধ্যে। আর কবে, আর কতদিন, উনি তো ফিরবে কি না, আমাকে তাহলে কেন ব্লক করেছে, আমাকে সে চায় না। ঠিক আছে? এরকম সিচুয়েশন, কারণ 4 অফ কয়েন্স এসছে, 4 অফ কাপস এসছে। উনি কোনো একটা কিছু নিয়ে অসুবিধায় পড়েছে, সেটা ওনার ভালোবাসার রিলেশনে হতে পারে, সেটা ওনার কোনো বাড়ির ফ্যামিলিকেও হতে পারে, সেটা ওনার ভালোবাসার মানুষ হতে পারে। হয়তো দেখা গেল যে মানুষটি কারো জন্য অপেক্ষা করছে, তুমি কারো জন্য অপেক্ষা করছো সেই মানুষটা আসবে কি না, তার মধ্যে যে তৃতীয় ব্যক্তি যা আছে, থার্ড পার্টি যেটাকে বলে, যে ব্যক্তিটা আছে সেই ব্যক্তিটা প্রবলেম করছে। ঠিক আছে? তবে সেই প্রবলেম থেকে উনি বেরিয়ে আসবে কি? হ্যাঁ, বেরিয়ে আসতে পারবে। উনি বেরিয়ে আসার জন্য একটা পরিকল্পনা করছে, চিন্তা ভাবনা করছে। এটা খুব বেশি হলো 2-3 মাস তুমি ওয়েট করো, 2-3 মাসের মধ্যে তোমার সাথে তার যোগাযোগ হবে, 2-3 মাসের মধ্যে তার সাথে তোমার কথা হবে, তোমার অপেক্ষা সফল হবে, তোমার সম্পর্কটাও ঠিক হবে, যে ভালোবাসার সম্পর্ক থেকে থাকো সে ভালোবাসার সম্পর্কটা ঠিক হবে। সেটা হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, বা লাভ রিলেশনে হতে পারে, বা হয়তো নিজেদের মধ্যে কারোর জন্য মা ছেলে হতে পারে, যে সম্পর্কটা ঠিক হবে কি না। এটা সম্পর্ক নিয়ে বলছি আমি, সম্পর্কটা ঠিক হবে কি না। ঠিক আছে? এখানে থার্ড পার্টি থাকলে থার্ড পার্টির ইনভলভ আছে, থার্ড পার্টির জন্য প্রবলেমটা হচ্ছে। ইভেন যারা ভালোবাসার মধ্যে আছো, যে ভালোবাসি, আমাকে কি, আমি তাকে ভালোবাসি, সে আমাকে নিয়ে গেলে সকলে মেনে নেবে, সকলে আমাকে ভালোবাসবে, তবে আমি বলবো হ্যাঁ তোমাকে সকলে ভালোবাসবে, তোমাকে তারা সবাই মেনে নেবে। এই মুহূর্তে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। অনেকে আমি দেখতে পাচ্ছি এর মধ্যে রিলেশনটা আছে, মানে যোগাযোগ আছে, কথাবার্তা আছে, সব কিছু আছে, কিন্তু মানে সেই জায়গাটায় আসছে না, বিবাহের জায়গাটায় আসছে না। হ্যাঁ, দুজনে একসাথে থাকার যে সময়টা, একসঙ্গে যে থাকবে সেই জায়গাটা তৈরি হচ্ছে না। ঠিক আছে? সেই জায়গাটা তোমার যদি ভালোবাসার মানুষ থেকেই থাকে, তোমাকে যদি ভালোবেসেই থাকে, তাহলে সেই ডিসিশান উনিই নেবে। ঠিক আছে? সেই ডিসিশান উনিই নেবে, ওনার উপরে ছেড়ে দাও, কারণ তোমার হাতে কিছুই নেই। সেটা তুমি মেল হতে পারো, ফিমেল হতে পারো, তোমার হাতে কিছুই নেই, সবটাই তার হাতে আছে।
সে চাইলে সব কিছু ঠিক করতে পারবে। সেই অপেক্ষায় তুমি বসে আছো, সেই অপেক্ষা তোমার সফল হবে। সেই মানুষটির পরিবর্তন আসবে। ঠিক আছে? যে মানুষটির জন্য তুমি ভিডিওটা দেখছো, সেই মানুষটার ভেতরে পরিবর্তন আসবে। কিছু কারণে সে ভয় পাচ্ছে। ঠিক আছে? সেই মানুষটির মধ্যে ভয় কাজ করছে। বটম অফ দ্য ডেক এসছে, এইট অফ সোর্স, বটম অফ দ্য ডেক এসছে, 4 অফ কয়েন। এখানে আমি দেখতে পাচ্ছি কিছু মানুষ আছে, ভালোবাসার মানুষ, মানে তাকে কেউ আগলিয়ে রেখেছে। তার হয়তো অনেক ইনকাম করছে। সেই মানুষটি, তাকে কোনো জন ব্যক্তি আগলিয়ে রেখেছে, মানে আগলিয়ে বলতে তাকে আটকিয়ে রেখেছে। এখানে কোনো ব্ল্যাক ম্যাজিক করেনি। ঠিক আছে? তাকে আটকিয়ে রেখেছে, সে তার বলে তাকে আটকিয়ে রেখেছে। সে হয়তো দেখা গেল তার স্ত্রী হতে পারে, তার হাজব্যান্ড হতে পারে, বা তৃতীয় কোনো ব্যক্তি হতে পারে। তাকে প্রত্যেকটা পদক্ষেপে বাধা দিচ্ছে যে না ওখানে যাস না, ওটা ভালো না, হ্যাঁ এখনও তোমার জন্য ওয়েট করছে। ঠিক আছে? তুমি যে ওয়েট করছো, অপেক্ষা করছো, সেই অপেক্ষার দিন তোমার শেষ হবে। কারণ এখানে আবার এসছে দা অফ দ্য কাপস, 3 অফ কাপস। 3 অফ কাপস। ভালো একটা সেলিব্রেশনের সময় আসছে, যে সময়টা তুমি খুশি আনন্দ নিয়ে অনুভব করবে। তোমাকে আছে কেউ একজন, কোনো ব্যক্তি, যে তোমাকে এই ভালোবাসার রিলেশনের মধ্যে হেল্প করতে পারে। কারো মাধ্যম দিয়ে তুমি হেল্প চাইতে পারো, সে তোমাকে হেল্প করবে। ঠিক আছে? সে করবে বলতে এমন করবে, তোমার সম্পর্কটা হয়তো খুব ধীর গতিতে চলছে। তোমার উপরে হয়তো অনেকটা দায়িত্ব কর্তব্য আছে, যে দায়িত্ব কর্তব্যর জন্য তুমি এগিয়ে যেতে পারছো না, তার কাছে তুমি সমর্পণ হতে পারছো না। এরকম তোমার মধ্যেও কিছু প্রবলেম আছে। যে রিডিংটা দেখছো আমি তাকে বলছি। তোমার যে ভালোবাসার মানুষটা আছে ঠিক আছে, কিন্তু তুমিও তো তোমার দিক থেকে সুইটেবল না। তুমিও কিছু চাপের মধ্যে আছো, কিছু প্রবলেমের মধ্যে আছো, যে প্রবলেমগুলো তোমাকে ফেস করতে হচ্ছে। তবে এখানে আমি বলবো, তুমি যদি চেষ্টা করো, দেখো সফলতার সিঁড়িটা তুমি অবশ্যই পাবে। তোমাকে চেষ্টা করতে হবে। তুমি শুধু অপেক্ষা করে বসে থাকলে হবে না। থালা নিয়ে বসে আছো, আমাকে ভাত দেবে কে? আর ভাতটা রান্না করতে হবে, তারপরে তো দেবে। ভাতটা থাকলে তো দেবে। সে ভাতটা তোমাকে রান্না করতে যেতে হবে, তারপরে তোমাকে থালায় বেড়ে খেতে হবে। এখানে দেখো সফলতার সিঁড়ি তুমি ঠিক দেখতে পাবে। তোমার সামনেই সফলতার সিঁড়ি আছে। তোমাকে চেষ্টা করতে হবে, নিজের মধ্যে না, কারো মাধ্যম দিয়ে করতে হবে। তবে সেই সম্পর্কটা তোমার অবভিয়াসলি ঠিক হবে। 100% দা ফুল মুনের এনার্জি এসছে। ঠিক আছে? তোমার খুশি, তোমার চাওয়া পাওয়া সব কিছু পূরণ হবে। হবে কেন হবে। তুমি যখন অন্তরাত্মা দিয়ে চাইছো, তবে অবশ্যই তোমার ইচ্ছে পূরণ হবে। ঠিক আছে? তোমার ইচ্ছে পূরণ হবে। এখানে নো বলে কোনো কথা নেই। আমি একটা এঞ্জেলের কার্ড নেব। এতদিন যার অপেক্ষা করছো, সে কি ফিরবে? এক্স ইউর হেল্প ফ্রম আদার। ঠিক আছে? আমি বললাম না তোমাকে,
তোমাকে কেউ না কেউ হেল্প করবে। তুমি কারো থেকে হেল্প নিতে চাও, হেল্প পাবে। ইয়েস, এঞ্জেল বলছে ইয়েস, তুমি হেল্প চাও, তুমি কারো হেল্প নিতে পারো, হেল্প তোমাকে করবে। ঠিক আছে? আর যারা তোমাকে অপছন্দ করছে, যারা তোমাকে যারা তোমার নিন্দে করছে, যারা তোমাকে অবহেলিত ভাবছে, তাদেরকে তুমি লেট গো করো। কারো কথা তুমি শুনবে না। কে কি বললো, কে কি করলো, তুমি একদম লেট গো করো। দেখবেই না, জানবেই না, শুনবেও না। আমি চোখে দেখি না, কানে শুনি না, কথা বলি না, এরকমভাবে তোমাকে থাকতে হবে। তবে তুমি তোমার জায়গাটা পরিপূর্ণ পাবে এই ইয়ার ফ্রম নাও। ঠিক আছে? এখানে আমি এটাই বলবো তোমাকে কে কি বললো, কে কি করলো, সেগুলো লেট গো করো। তোমার ভালোবাসাকে তুমি টেনে আনার ব্যবস্থা করো, কারণ তার সাথে তোমার অবশ্যই তোমার সাক্ষাৎ হবে, তার সাথে তোমার অবশ্যই দেখা হবে, তার সাথে তোমার মিলনটা অবশ্যই হবে। আর কি করে বলবো বলো? কারণ এখানে সফলতার সিঁড়ি আছে, সফলতা তুমি অবশ্যই পাবে। আমি বলছি না তো, কার্ড বলছে অবশ্যই সফলতা পাবে। তুমি যেই রাস্তায় চলতে চাইছো, সেই রাস্তার জন্য যেখানে তুমি যেতে চাইছো, সেই যাওয়ার জায়গাটা তুমি পেয়ে গেছো। ঠিক আছে? সেই সিঁড়িটা তুমি পেয়ে গেছো, উঠে যাও। হ্যাঁ, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা প্রেস করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। আজকের মতো এখানে শেষ করছি। টাটা। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সুরক্ষিত থাকবে।